প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই নামাজের হিসাব যারা সঠিকভাবে দিতে পারবে, পরবর্তী ধাপগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাব যদি সঠিকভাবে প্রথমেই না দিতে পারে, পরবর্তী ধাপগুলো তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। শুধু তাই নয়, ওই হাসরের ময়দানে নামাজের হিসাবের পরপরই তারপরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদের লক্ষ্য করে এক এক করে 5টি প্রশ্ন জবাব চাবেন। 5টি প্রশ্ন করে বসবেন। ওই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে কোনো বান্দা বান্দি, কোনো আল্লাহর বান্দা একটি স্থানও পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ স্থান ত্যাগ করতে পারবে না, দাঁড়িয়েই থাকতে হবে। আবার অপর দিকে সূর্যটা তো মাথার ওপরেই থাকবে, ঠিক কিনা বলেন? কোন বর্ণনা পাওয়া যায় হাসরের ময়দানে সূর্যটা 1 হাত উপরে থাকবে মাথার ওপর থেকে। আবার কোন বর্ণনা রয়েছে এই মোটো মাঠ থাকবে। আবার কোন বর্ণনা রয়েছে 1 বিঘত সূর্যটা মাথার উপরে থাকবে। এবার একটু চিন্তা করে দেখুন, এই পৃথিবী থেকে বর্তমান সূর্যটা কত কোটি কোটি গুণ, লক্ষ গুণ ওপরে। সেখান থেকে সামান্য একটু আলো দেয়, সেখান থেকে সামান্য একটু সূর্যের কিরণ দেয়, যেই কারণে আমাদের গরমের সময় অবস্থা এমন হয়ে যায়, ঘর বাড়িও থাকা যায় না, কোনো জায়গায় যেয়েও স্বস্তিভাবে জীবন যাপন করা যায় না, ঠিক কিনা বলেন? এই তো সবে গরম শুরু, আর কিছুদিন পরে যে গরম আসতেছে, মানুষগুলো হাসফাসের মধ্যে থাকবে, মানুষগুলো কত কঠিন কষ্টের মধ্যে থাকবে, শরীর থেকে সব সময় ঘাম ঝরতে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের মধ্যে রয়েছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সূর্যটার অত লক্ষ লক্ষ গুণ উপরে থাকবে না, বরং বান্দা বান্দির একেবারে মাথার কাছে সূর্যটা নেমে আসবে। সূর্যের কিরণ লাগার সঙ্গে সঙ্গে এই মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, গলে গলে নাক এবং কান দিয়া ঘিনগুলো বাইর হতে থাকবে। এমন একটি কঠিন সময়ের মধ্যে কোনো ব্যক্তিও মারা যাবে না, বরং বাঁচা এবং মারার মাঝামাঝি সে অবস্থান করবে, ঠিক কিনা? মৃত্যু তো একবারই হয়, সেটা মরণের সময়, ঠিক কিনা বলেন? সুতরাং হাসরের ময়দানে যত কষ্ট হোক না কেন, মৃত্যু আর হবে না। আমরা হয়তো এমন মনে করতে পারি যে সূর্যের তাপ লাগার পরে যখন ঘিনুগুলো তকবক করে বাইর হবে মনে হয় মারা যাব, না, মরণ তো একবারই। আর পরবর্তী হবে আযাব, আযাব আর আযাব। নবীজি বলেছেন ওই কঠিন সময়ে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি কেউ স্থান ত্যাগ করতে পারবে না, হাসরের ময়দান থেকে দৌড়ে অন্যত্রে চলে যেতে পারবে না। যে যেখানেই রয়েছে সেখানেই তাকে দাঁড়িয়েই থাকতে হবে। প্রশ্ন কয়টি? জোরে বলেন। 5টি। এই 5টি প্রশ্নের প্রথম নাম্বার প্রশ্ন হলো, দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেছেন, আমার উম্মতেরা হাসরের ময়দানের নামাজের হিসাবের পরে সর্বপ্রথম যে 5টি প্রশ্ন করা হবে, 5টি প্রশ্নের প্রথম নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিন জানতে চাইবেন, বান্দারা আমি তোমাকে 60 বছর, 70 বছর, 100 বছর, 90 বছর, 30 বছর, 20 বছর, বিভিন্ন মেয়াদের বয়স আমি তোমাকে দিয়েছিলাম, একটু বলো দেখি তোমার জীবনের দিনগুলো কোন কোন কাজে ব্যয় করেছো। সুবহানাল্লাহ। প্রশ্ন সহজ না কঠিন? একটু কথা বলেন, সহজ না কঠিন? সামান্য একটি কথা, বান্দারে তুমি তো 50 বছর হায়াত পেয়েছিলে, তুমি তো 90 বছর হায়াত পেয়েছিলে, দুনিয়াতে খুব বাহাদুরি, খুব রাজত্ব করেছিলে, আজকে একটু বলো তো হাসরবাসীর সামনে যে তুমি তোমার জীবনের দিনগুলো কোন কোন কাজে ব্যয় করেছো, ভালো কাজে করেছো না খারাপ কাজে করেছো, কোন অবস্থায় তুমি দিনগুলো কাটিয়েছো, একটু বলো দেখি। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার মতো সৎ সাহস দুনিয়ার কোনো মানুষের থাকবে? জোরে বলেন। আমরা কেউ বলতে পারি না।
ইমাম হতে পারি, মুয়াজ্জিন হতে পারি, হাজি হতে পারি, গাজী হতে পারি, যে যেমনই বড় মাপে আল্লাহর ওলি হোক না কেন, জীবনের প্রতিটি দিন কোন অবস্থায় কেটেছে সেটা যথাযথভাবে উত্তর দিয়ে পার হওয়ার ক্ষমতা আমাদের কারণ নাই। আছে? জোরে বলেন, আছে? নেই। এর জন্য নামাজ প্রথম প্রশ্ন। নামাজ যদি ভালোভাবে নামাজের হিসাবটা দেওয়া যায়, পরবর্তী ধাপগুলোর হিসাবটা কি হবে? জোরে বলেন, সহজ হবে। আর নামাজের প্রথম হিসাবটা যদি না দেওয়া যায় ঠিক মতো, পরবর্তী ধাপগুলো কঠিন থেকে কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বলেন, 5টি প্রশ্নের প্রথম নাম্বার প্রশ্ন হলো, তুমি তোমার জীবনের দিনগুলো কোন কোন কাজে ব্যয় করেছো একটু বলো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দাগুলো দাঁড়িয়ে থাকবেন, কেউ উত্তর দেওয়ার মতন ক্ষমতা আছে? থাকবে? থাকবে না। পরবর্তী প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, বান্দারে ঠিক আছে, তোমার সারা জীবনের 70 বছর 80 বছরের এই হায়াতের জিন্দেগির দিনগুলো তোমার বলার দরকার নাই, শুধুমাত্র একটি জবাব তুমি দিয়ে দাও, তুমি তোমার যৌবনের দিনগুলো কোন কোন কাজে ব্যয় করেছো। সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি তোমার 70 বছরের দীর্ঘমেয়াদী দিনগুলো তুমি বলতে পারছো না, তো ঠিক আছে, তোমার যৌবন তো আর 90 বছর ছিল না, কম ছিল। ঠিক কিনা? আগেও কিছু বাদ পড়ে যায়, শেষেও কিছু বাদ পড়ে যায়। মাঝামাঝি যে যৌবন কাল, এই যৌবন কালের দিনগুলো, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো একটু বলো দেখি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আগেরটা যেমন কঠিন, পরেরটা কি সহজ? জোরে বলেন, পরেরটা কি সহজ? না বরং আগের চেয়ে পরেরটা আরো বেশি কঠিন। ঠিক কিনা? মানুষ ছোট থাকতে যেমন থাকে, আবার বৃদ্ধ বয়সে আবার নরম হয়ে যায়, একটু গরম হয় যৌবন বয়সে। ঠিক কিনা? সব দিক থেকে, যৌবনের তাড়নায় হোক, অর্থের তাড়নায় হোক, বংশের তাড়নায় হোক, যেভাবে হোক না কেন, মানুষের লাফালাফি বাড়াবাড়ি সবচেয়ে হয় যৌবন বয়সে। ঠিক কিনা বলেন? যৌবন শেষ তো বুড়াদের, মুরব্বীদের কাতারে চলে যেতে হয়, তখন আর বাহাদুরি থাকে না। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে প্রথম নাম্বার প্রশ্নের জবাব তুমি দিতে পারলে না, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, যৌবনকালের দিনগুলো কোন কোন কাজে তুমি ব্যয় করেছো একটু বলো, তাও পারলে না। ঠিক আছে বান্দারে, তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, একটু বলো দেখি, বলো দেখি, দুনিয়াতে তুমি অনেক সম্পদ উপার্জন করেছো, দুনিয়াতে তুমি অনেক সম্পদের বাহাদুরিও করেছো, দুনিয়াতে তুমি বহুত সম্পদ ব্যয় করেছো, দুনিয়াতে তোমার সম্পদের পাহাড় ছিল। বান্দারে একটু জবান খুলে বলো দেখি, দুনিয়াতে তোমার যে এত সম্পদ ছিল, বিভিন্ন ব্যাংক ব্যালেন্সের অভাব ছিল না, বিভিন্ন ঘেরবাড়ির অভাব ছিল না, চাষাবাদ জমির অভাব তোমার ছিল না, শত শত বিঘে জমি তোমার ছিল, একটু বলো দেখি প্রতিটি জমির যে তুমি উপার্জন করেছো, এই উপার্জনটা তুমি কোন পথে করেছো, হালাল পথে না হারাম পথে, একটু বলো দেখি। সুবহানাল্লাহ। তোমার অবস্থানটা কি একটু পরিষ্কার করে, একটু খতিয়ান বাহির করো দেখি। দুনিয়াতে কিছু হলেই তো তুমি তোমার দলিল পত্র খতিয়া দিয়ে কোর্টের দরজায় তুমি চলে যাও, বিভিন্নভাবে উকিল ধরে তুমি কিভাবে জিতবে সেই হিসাব তুমি করো। আজকে আখিরাতের ময়দানে তুমি তোমার জমির দলিল, তোমার উপার্জনের দলিলগুলো একটু বাহির করো দেখি, তুমি একটু বলো দেখি বান্দা, তুমি কিভাবে এত পাহাড় সম্পদের মালিক তুমি হলে, আমি আল্লাহর সামনে একটু জবাব দাও। সুবহানাল্লাহ। এটা কি সহজ? জোরে বলেন। তিল তিল করে সম্পদ গড়া, এই তিল তিল পরিমাণ সম্পদ গড়তে 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 অনেকে পাহাড় সমান হয়ে যায়। একটু বলেন তো, এই সম্পদের উপার্জনের একটা হালাল না হারাম, এটা আল্লাহ তাআলার সামনে দেখানো এটা কি সহজ ব্যাপার? অনেক কঠিন, অনেক কঠিন। এরপরে নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার প্রশ্ন করবেন, বান্দারে ঠিক আছে, তুমি তৃতীয় নাম্বারটা উত্তর দিতে পারলে না, এবার একটু বলো দেখি, তুমি যে পাহাড় সম্পদ পরিমাণ সম্পদ উপার্জন করেছিলে, এই সম্পদগুলো আবার তুমি কোন পথে ব্যয় করেছো? উপার্জন কিভাবে হয়েছে বলতে পারলে না, ঠিক আছে, তো ব্যয় তো তোমার হাত থেকেই হয়েছে,
কিভাবে করেছো? ইসলামের পথে ব্যয় করেছো, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, না আমি আল্লাহ পাক যেটা নিষেধ করেছিলাম গান বাজনা বিভিন্নভাবে থিয়েটার বিভিন্নভাবে অশ্লীলতার ভিতরে তুমি তোমার সম্পদ ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? সুদের কাজে ব্যয় করেছো, ঘুষের কাজে ব্যয় করেছো, না জেনার কাজে ব্যয় করেছো? কোন কাজটা তুমি করেছো? তোমার সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করেছো একটু বলো দেখি, আমি শুনি। বলেন সুবহানাল্লাহ। কেউ কি জবাব দিতে পারবে? জোরে বলেন। জবাব নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়াতে তুমি অনেক লেখাপড়া করেছো, অনেক ডিগ্রি তুমি অর্জন করেছো, ইসলাম সম্পর্কেও মোটামুটি তোমার ধারণা ছিল। কারণ দেশের ভিতরে ওয়াজ মাহফিল কম হয় না। ওয়াজ মাহফিল তুমি যদি নাও যাও তাও পরে, তারপরে প্রত্যেক সপ্তাহে মসজিদের ইমামগুলো তোমাদেরকে বিভিন্নভাবে হাদিস কোরআনের কথাগুলো বলেছিল। সুতরাং তুমি এলেম অনুযায়ী কতটুকু আমল করতে পেরেছো? বান্দারে একটু বলো, তুমি যা শুনেছো যা বুঝেছো সেই অনুযায়ী তুমি আমলগুলো করেছো কিনা? 5টা 4টা তো পারলে না, দেখি এটা তুমি পারো কিনা? এলেম অনুযায়ী আমল করেছো কিনা? যা জেনেছো হুজুরদের কাছ থেকে তুমি যা জেনেছো বুঝেছো সেটা অনুযায়ী জীবন তুমি বাস্তবায়ন করেছো কিনা? সেটাকে তুমি আমল করেছো কিনা? এই একটি প্রশ্নের জবাব তুমি দাও দেখি। বলেন তো, আমরা কেউ কি দিতে পারবো? বলেন। আরে ভাই, আপনি যেমন ধরা আমরাও তো ধরা। আমরা কোরআন হাদিস পড়েছি কিন্তু সে অনুযায়ী আমল করতে পারছি না, সে অনুযায়ী সমাজটাকে আমরা সাজাতে পারছি না। আপনিও আমাদের কাছ থেকে শুনে আপনিও আমল করতে পারছেন না। সুতরাং আপনি আমি যেমন ধরা, আমরা সবাই তেমনিভাবে ধরা। আল্লাহ পাক যদি দয়া না করেন, মায়া না করেন, হাসরের ময়দানে কোনো ব্যক্তির জবাব দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন, নাই। তবে সহজ পথ নবীজি দেখিয়েছেন বান্দারে। হাসরের ময়দানে জবাব দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে পার হওয়ার সুযোগ তোমার নাই, সাহস তোমার নাই, তুমি দিতেই পারবে না, এটা ধরে নাও। তবে একটি মাত্র ফর্মুলা আমি নবীজি তোমাকে বলে দিলাম, তুমি যদি সঠিক মতো নামাজটা আপাতত পড়তে পারো তাহলে আমি নবীজি বলে দিলাম ফাইন সলহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। তোমার নামাজ যদি সঠিক মতো হয়, পরবর্তী প্রশ্নগুলো, পরবর্তী ধাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজে তুমি যদি প্রথমেই বাধাগ্রস্ত হয়ে যাও, পরবর্তী ধাপগুলো কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। সুতরাং নামাজকে লক্ষ্য রাখো, নামাজ তোমরা নিয়মিত আদায় করো, ঠিক কিনা বলেন?